ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের রেসপন্সিভ মেনু তৈরি করার তৃতীয় পর্বে। আজ আমি দেখাবো কিভাবে jQuery ইউজ করে এই মেনুটাকে আরো অ্যাট্রাকটিভ করা যায়। তো প্রথমে আমি যে কাজটা করব, আমাদের যে jQuery লাগবে সেই jQuery ফাইলটা আমাদের সেই গুগল থেকে জাস্ট একটা কপি করব কোডটাকে। এখানে দেখুন jQuery জন্য যে কোডটা আছে সেই কোডটাকে কপি করব। কপি করার পরে আমাদের যে সোর্স ফাইল আছে সেই সোর্স ফাইল সেকশন বা বডির নিচে এখানে যে বডি ট্যাগটা শেষ হয়েছে সেই বডি শেষ ট্যাগের আগে সেই কোডটাকে এখানে পেস্ট করে দিব। তারপরে সেভ করব। সেভ করার পর আমরা যে আমাদের যে রুট ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে আরেকটা ফাইল নিব, সেটার নাম হচ্ছে menu.js। এখন আমি এই ফাইলটাকে অন করব। ওপেন করার পরে এই ফাইলটাকেও আমাদের এখানটায় অ্যাড করে দিতে হবে। জাস্ট স্ক্রিপ্ট সার্চ আমাদের যে ফাইল নেম আছে menu.js, তারপরে এই স্ক্রিপ্টটা শেষ করব। শেষ করার পরে এখন এই ফাইলটা আমাদের মেনু হিসেবে কাজ করবে। যে কোডের জন্য আমি ফার্স্টে কিছু কোড লিখব। দেখুন, এটা হচ্ছে আমাদের যে গুগল থেকে সোর্স কোডটা আছে সেই সোর্স কোডটা এখানে দেখতে পাবো। আর menu.js এটাকে রিফ্রেশ দিলে menu.jsটা চলে আসবে। এখানে আমি প্রথমে যে কোডের বেসিক কোড আছে সেই বেসিক কোডটা লিখব। ডকুমেন্ট ডট রেডি, এই ডকুমেন্টটা যদি রেডি থাকে তাহলে দেখুন এইটা হচ্ছে বেসিক কোড, একটা ফাংশন। সেই ফাংশনের ভিতরে আমি প্রথমে ফ্ল্যাগ নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। ভেরিয়েবল ফ্ল্যাগ ইকুয়াল টু তার একটা ভ্যালু দিচ্ছি 1। তারপরে আমি যে কাজটা করব, এখানটায় আমরা যে ক্লাসটা আছে মেনু বার, সেই মেনু বারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটা ফাংশন আছে ক্লিক ফাংশন, সেই ফাংশনটা লিখব। এরপরে এখানটায় আমাদেরকে ফাংশন লিখতে হবে এবং ফাংশনের প্যারামিটার, এখানে কোনো প্যারামিটার নাই সেহেতু আমি জাস্ট ফাংশনটাকে কল করলাম। কল করার পরে এখন আমি যদি সেই ফ্ল্যাগটাকে কল করি, ফ্ল্যাগ ইকুয়াল টু 1, ফ্ল্যাগের ভ্যালু যদি 1 সত্যি হয় তাহলে সে কিছু কাজ করবে। দেখুন সে কি কাজ করে। আমি এখানটায় সেই ন্যাপ মেনুটাকে সেই ন্যাপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে অ্যানিমেট নিব। এরপর এখানে কার্লি ব্র্যাকেট নেওয়ার পরে জাস্ট এখানটায় আমি বলে দিব যে লেফট ইকুয়াল টু 0। তার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের যে style.css আছে সেখানটায় আমরা যে মেনুটা আছে দেখুন, এই যে হেডার ম্যাপ, এখানটা আমাদেরকে লেফট নিতে হবে। লেফট -100%। এখন দেখুন সেই ফাইলটা কিন্তু আমাদের যে মেনু ফাইলটা আছে সেই মেনুর অপশনটা চলে গেছে। তারপরে আমাদের যে menu.js ফাইলটা আছে এখানটায় আমাদেরকে ফ্ল্যাগের ভ্যালুটা এখন আমাকে 0 করে দিতে হবে। সে যদি ফ্ল্যাগের ভ্যালু যদি 1 পায় তাহলে তো একটা অ্যাকশন করবে, আর সে যদি 1 না পায় তাহলে সে কি করবে সেটা আমি এখানে বলে দিতে পারি। এলস সে যদি ফ্ল্যাগের ভ্যালু 0 পায় বা 1 না পায় তাহলে সে আমাদের যে ন্যাপ মেনু আছে সেই ন্যাপ মেনুটাকে -100% করে দিবে এবং এখানটায় সবার শেষে ফ্ল্যাগের ভ্যালু সে 1 করবে। এখন এটাকে যদি আমি রিফ্রেশ করি
জাস্ট এখানটায় আমাদেরকে ইকুয়ালের পরিবর্তে কোলন সিম্বলটা ইউজ করতে হবে এবং এখানটায়ও ইকুয়ালের পরিবর্তে কোলন সিম্বলটা ইউজ করতে হবে। এখন যদি আমি ব্রাউজারে যাই, ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন ক্লিক করলে সে লেফট থেকে রাইটের দিকে অ্যানিমেটেড করে মেনুটা চলে আসবে। আবার যদি ক্লিক করি তাহলে সে কিন্তু রাইট থেকে লেফটের দিকে মেনুটা চলে যাবে। এরপর আমি যদি এটাকে বিভিন্ন ডিভাইসের জন্য ভিউ করতে চাই, তাহলে দেখুন বিভিন্ন ডিভাইসের জন্য কীরকম দেখায়। সাপোজ ট্যাবলেটের জন্য ভিউ করতে চাচ্ছি। এখন আমি যদি ডেস্কটপ পিসির জন্য ভিউ করতে চাই, তাহলে এরকম দেখাবে। তো এই পর্যন্ত আজকে, সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটাকে ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে। আর কারো কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে অবশ্যই আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে রেসপন্সিভ ডিজাইন প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।